মা হওয়ার পর থেকে একটা চিন্তা কিছুতেই মাথা থেকে নামে না, সেটা হলো আমার বাচ্চাকে আমি কখন কিভাবে কি রান্না করে খাওয়াবো, কি রান্না করে খাওয়ালে সে ভালো মনে খেয়ে নেবে, কোনো রকম জেদ করবে না। এই চিন্তাটা কিছু থেকেই মাথা থেকে নামাতে পারি না। দুপুরবেলা, রাত্রিবেলা, সকালবেলা ব্রেকফাস্টে, মানে আগের দিন থেকে ভাবতে থাকি পরের দিন আমি কি রান্না করে খাওয়াবো। তাই আজকে ঘুম থেকে উঠেই ভেবেছি যে একটু বাজারে চলে যাই। যদিও আজকে আমার বাজারে যেতে একটু বেলাই হয়ে গেছে, কুট্টুসবাবুর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাকে খাইয়ে দাইয়ে তারপরে আমি বাজারে গেছিলাম। এদিকে একটু ফল নিয়ে নিলাম, কারণ কুট্টুসবাবুকে রেগুলার আমি কলাটা খাওয়াই। ফল নিয়ে আসার পথে দেখি এই ছোট ছোট গাছগুলো বিক্রি হচ্ছে। জিনিয়া, ভীষণ পছন্দের আমার এই জিনিয়া, পিটুনিয়া এই গাছগুলো। আর এই পাতাবাহার গাছটা খুবই ভালো লাগে। বাড়ি এসে দেখি কুট্টুসবাবুর সেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। মানে আমি না থাকলে ও কী পরিমাণ যে দুষ্টুমি করে, আর সবাই সামলাতে সামলাতে পুরো হিমশিম খেয়ে যায়। তাই একটু টিভিটা চালিয়ে দিয়ে বলেছি, তুই বস, আমি বাজার থেকে আসছি। এদিকে কুট্টুসবাবুর পিপি ওকে ডিম সেদ্ধটা খাইয়ে দিয়েছে। তারপরে কুট্টুসবাবুকে স্নান করিয়ে এবার কুট্টুসবাবুর সাথে আমার খেলার পালা। দেখো, পেন্টিং করছেন বাবু। কদিন ধরে একটুখানি এই কালার দিয়ে আর বই দিয়ে বসিয়ে দিচ্ছি যে নিজের মতো রং কর, আঁকি বুকি যা খুশি তাই কর। কালারটা চিনতেও শিখবে, যদিও টুকটাক অনেকগুলো কালারই চেনে। কুট্টুসবাবু কিন্তু ড্রয়িং করতে খুব ভালোবাসে, তবে ও ড্রয়িং করে ড্রয়িং খাতায় কম, জামা কাপড়ে বেশি, আর নিজের গা হাত পায়ে বেশি। বাচ্চারা তো এটুকু করবেই। তাই আমি ওকে নিজের মতো করে ছেড়ে দিই। আর জামা কাপড়ে রং লাগলে আমি একদমই চিন্তা করি না। জামা কাপড়ের রং আমি এক নিমিষে ম্যাজিকের মতো তুলে দিই। তাই জন্য চিন্তাটাও আমি খুব একটা করি না। বাচ্চাদের যত নিজের মতো খেলতে দেবে তত কিন্তু ওদের ব্রেন ডেভেলপমেন্ট বেশি হয়। চলো এই জামা কাপড়ের দাগ কীভাবে আমি তুলি তোমাদের সেটাই দেখাই। এই সাফেদ দিয়ে তোমরা কিন্তু তোমাদের জামা কাপড়ে করা ময়লার দাগ এক নিমিষের মধ্যে তুলে ফেলতে পারবে। প্রথমে সাফেদের প্যাকেটটা ভালো করে কাটবে। আর এই প্যাকেটটা কাটার পর না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এই পাউডারের মধ্যে যে রঙিন দানাগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু আমাদের জামা কাপড়ে ময়লা দাগ তুলে ফেলতে সাহায্য করে। এই কালারফুল নিডলসগুলোর কিন্তু অনেক শক্তি। যাই হোক, আমি অল্প পরিমাণ একটুখানি পাউডার নিয়েছি। নেওয়ার পর দেখো কতটা পরিমাণে ফেনা হয়েছে। এটা কিন্তু একটুতেই অনেকটা কাজ দেয়, আর অল্প পাউডারেই তোমরা অনেক জামা কাপড় একসাথে কাচতে পারবে। তাই জন্য আমার খুবই পছন্দের এই ডিটারজেন্টটা। আমি কিন্তু বেশিরভাগই কুট্টুসের এই ময়লা জামা কাপড়গুলো, বিশেষ করে এই দাগ লাগা জামা কাপড়, এগুলো কিন্তু আমি সাফেদের ডিটারজেন্ট পাউডারই ইউজ করি। দেখো, একটু ঘষে রগড়ে নিলেই সমস্ত দাগ একদম ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। তাই আমি কুট্টুসের জন্য এবং আমার পরিবারের জন্যই এই সাফেদ ডিটারজেন্ট পাউডারটা বেছে নিয়েছি। সারাদিন দৌড়াদৌড়ি আর দুষ্টুমির পরে এবার বাবু একটু চুপটি করে খেতে বসেছেন। খেয়ে দিয়ে তারপরে আবার একটু দুষ্টুমি করে তারপরে বাবু কিন্তু ঘুমাতে যাবে। এখানে দেখো এতগুলো জামা কাপড় নিয়ে এখন রাত্রিবেলায় বসেছি। এদিকে কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়ে আর ওর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন ভাঁজ করতে বসবো। আর প্রত্যেকটা জামা থেকে এত কাচার খুব সুন্দর গন্ধ বেরোয়। আর যে জামাটা কাচলাম না সকালবেলা কুট্টুসের রং লেগেছিল, সেই জামাটা দেখো একদম রং পুরো ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। এই দেখো, একদম কালার নেই, একটাও কালার নেই, রং লেগে নেই, দাগ লেগে নেই, কিচ্ছু নেই পুরো। আর গন্ধটা ভীষণ ভালো বেরোয়, এরকম করে রবে একদম আরও সুন্দর গন্ধ বেরোয়। তো এই জামাগুলো এখন ভাঁজ করবো, একটা একটা করে ভাঁজ করে তুলে রাখবো। তারপরে ফ্রেশ হবো, মেকআপ তুলবো, লিপস্টিক তুলবো, তারপরে গিয়ে ঘুমাবো।